ফটোশপের মধ্যে কাজ করতে গেলে কিছু কিছু সময় আমরা কিছু ডিজাইন কনসেপ্ট ক্রিয়েট করতে পারি ফটোশপের মাধ্যমে। সেই ডিজাইন কনসেপ্টটা হচ্ছে যে আমরা কিছু কিছু সময় একটা জিনিস দেখি, সেটা হচ্ছে বিশেষ করে পোস্টার ডিজাইনগুলোর মধ্যে এইসব বিষয় ডিজাইনগুলো বেশি দেখা যায়। কি ধরনের ডিজাইনগুলো সেগুলো আমরা একটু কথা বলি বা দেখাই আপনাদেরকে। একটু খেয়াল করে দেখেন, এই যে এইখানে একটা ইফেক্ট আসছে, ওনার পুরো শরীরটা ঠিক আছে, বাট এই জায়গাটায় এসে একটা ইফেক্ট আসছে, বুঝতে পারছি? এই যে ইফেক্টটা আসছে এই জিনিসটাকে বলা হয় ফেদার। এই যে ইফেক্টটা আছে এই অপশনটাকে বলা হয় ফেদার। এখানে দেখেন একটা ইফেক্ট আসছে, এই ইফেক্টটার নাম হচ্ছে ফেদার। এটা আপনি দুইভাবে কাজ করতে পারবেন, অর্থাৎ এই ব্লার সিস্টেমটা আপনি দুইভাবে কাজ করতে পারবেন ফটোশপের মধ্যে। এক হচ্ছে আপনি ব্রাশের মাধ্যমে করতে পারবেন, আরেকটা হচ্ছে ফেদার টুলস ইউজ করে বা ফেদার অপশন ইউজ করে আপনি কাজ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের পোস্টারের মধ্যে পোস্টার মডেলের মধ্যে আমরা যদি এখানে পোস্টার মডেল যদি এখানে লিখি, পোস্টার মডেল লিখে যদি আমি সার্চ করি, তো অনেক সময় অ্যাকচুয়ালি এখানে আসে না। অনেক সময় দেখি যে আপনার যে মডেল আছেন, যিনি মডেল আছেন, ওনার চারপাশে হচ্ছে একটা বাউন্ডিং বক্স দেওয়া আছে, অর্থাৎ একটা এভাবে একটা বক্স ইউজ করে ওনাকে একটা আর্ট করে দেওয়া আছে, অর্থাৎ মার্ক করে দেওয়া আছে। এরকম টাইপের কিছু ইফেক্ট দেখি। তো এই ইফেক্টগুলো অর্থাৎ আপনি মডিফায়ার কাজগুলো, কন্ট্রাক্টসের কাজগুলো কিভাবে করবেন, কি সিস্টেমে করবেন, সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা কথা বলবো। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সাপোজ আমি মনে করেন এখানে কুইক সিলেকশন টুলের মাধ্যমে, ভালো করে খেয়াল করবেন, কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমি কোনো কিছু সিলেক্ট করছি। ভালো করে খেয়াল করেন, আমি এখানে কি করতেছি, জিনিসটা সিলেক্ট করছি। আমি এটাকে অল্টার প্রেস করে ঠিক করে নিচ্ছি। আমি রাফলি করতেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা ইয়া করেন। আচ্ছা, এই হচ্ছে আমি সিলেক্ট করলাম, খেয়াল করবেন কথাটা, এই জিনিসটা আমরা সিলেক্ট করছি। কিন্তু এই যে আমি যে সিলেক্ট করলাম জিনিসটা, সিলেক্ট করার পর আমার মনে করেন সিলেকশনটা ঠিকঠাক মতো হয় নাই, অর্থাৎ কিছু কিছু জায়গায় কার্ভ ঠিকঠাক মতো হয় নাই। খেয়াল করে দেখেন, এই যে এখানে কেমন একটু কম বা বেশি আছে, একটু বেশি এবড়ো থেবড়ো টাইপের আছে। এই যে সিলেকশনটা যে করলাম, এই সিলেকশনটাকে চাচ্ছি আমি একটু স্মুথ করতে, অর্থাৎ আর একটু সুন্দর করতে। যদি এরকম টাইপের কোনো কাজ করতে চান, কোনো সিলেকশনকে যদি আপনি স্মুথ করতে চান, তখন আপনি কি করতে পারেন? কিভাবে করবেন? আপনি এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যে ফটোশপের যে মেনু আছে, সেই মেনুর মধ্যে আমি যাব হচ্ছে আপনার সিলেকশনে, মেনু থেকে যাব সিলেক্টে গিয়ে এখানে একটা অপশন পাবেন হচ্ছে মডিফায়ারের মধ্যে এই যে এখানে একটা অপশন আছে হচ্ছে আপনার স্মুথ। এই স্মুথটাকে যদি আমি ক্লিক করি, তখন আপনার সামনে একটা পপআপ আসবে। এই পপআপটার মধ্যে আপনি যে কত রেডিয়াস দিবেন, অর্থাৎ আমি যদি এখানে 5 পিক্সেল দেই, তখন সে 5 পিক্সেল অনুযায়ী কাজ করবে। আমি জিনিসটাকে একটু করে দেখাচ্ছি, আমি জুম করে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। এইখানে এই কানের মধ্যে এসে, অর্থাৎ এখানে একটু আঁকা বাঁকা হয়ে কাজ হচ্ছে। আমি যখন সিলেক্টে যাই, সিলেক্টে গিয়ে মডিফাই গিয়ে আমি স্মুথে গেলাম, এখানে আমি 5 পিক্সেল দিয়ে ওকে করে দিলাম। একটু খেয়াল করে দেখবেন, এখানে আরেকটু স্মুথ হয়ে গেছে। খেয়াল করে দেখেন, একটু বেশি আপনার শার্প কর্নার ছিল, এখন স্মুথ হয়ে গেছে, এবং পুরোটার মধ্যেই সে আপনার একটু স্মুথ করে দিচ্ছে। দেখেন এখন স্মুথ হয়ে গেছে জিনিসটা। আবার যদি আপনি চান এরকম স্মুথ করতে, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন? স্মুথ করতে। অর্থাৎ আপনার কোনো সিলেকশন যদি স্মুথ করতে চান, আপনি কি করতে পারবেন? স্মুথ করতে পারবেন। এরপরে আবার হচ্ছে আমি মেনু থেকে সিলেক্টে যাচ্ছি, সিলেক্টে গিয়ে মডিফাই যাচ্ছি। মডিফাই গিয়ে প্রথম একটা বিষয় ছিল বর্ডার। আমি কেন আগে স্মুথটা দেখাইছি, দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি আগে স্মুথ করে নিলাম, দেন হচ্ছে আমি বর্ডারটা ক্রিয়েট করব। কিভাবে বর্ডারটা ক্রিয়েট হয় আর বর্ডার জিনিসটা কি সেটা একটু দেখি। আমি যখন বর্ডারে ক্লিক করলাম, আমার কাছে এরকম একটা পপআপ আসবে। এখানে হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো, সাপোজ মনে করেন একটা পিক্সেল দিয়ে দিলেন, দিয়ে আমি ওকে করে দিলাম। অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, একটু খেয়াল করে দেখেন, তার যে মেইন যে আপনার গাটা ছিল, সিলেকশনটা ছিল এইখানে মিডলে ছিল। সে কি করছে, দুই পাশে দুইটা, অর্থাৎ একই সিলেকশন দুইটা করে দিছে। কারণ কি? কারণ হচ্ছে আপনি ইচ্ছা করলে এখানে একটা বর্ডার ইউজ করতে পারেন। কিরকম বর্ডার? লাইক দ্যাট, আমি এখানে একটা কালার নিচ্ছি, রেড কালার নিয়ে আমি যদি এখন অল্টার ব্যাকস্পেস প্রেস করি, একটু খেয়াল করে দেখেন আমার এখানে একটা বর্ডার চলে আসছে। এরকম হয়তো বা অনেক সময় দেখছেন অনেক প্রোডাক্টের গায়ে তার চারপাশে এরকম একটা বর্ডার দেওয়া আছে। তো আপনি যদি এই জিনিসটা ইউজ করে কেন? ওকে জাস্ট মার্ক করার জন্য এই কাজটা করে।
তা আপনি যদি আপনার প্রয়োজন এরকম মার্ক করতে চান আপনি কি করতে পারবেন, করতে পারবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এই যে আমি যে 10 পিক্সেল দিছি এটা কিন্তু আমার মতো আমি দিছি, আপনি যেটা করবেন আপনার মতো করে আপনি দিতে পারেন। অর্থাৎ আপনার যদি অনেক বেশি মোটা প্রয়োজন হয় বর্ডারটা, আপনি ইচ্ছা করলে 20, 50, 100 দিতে পারেন। আপনার যদি অনেক চিকন ইচ্ছা করেন 2, 3, 4 পিক্সেল আপনি আপনার মতো করে দিতে পারবেন। এরপর আবার ইমেজে সিলেক্টে যাচ্ছি, সিলেক্টে গিয়ে মডিফাই যাচ্ছি, মডিফাই গিয়ে এখানে একটা অপশন পাবেন হচ্ছে আপনার এক্সপান্ড। একটু খেয়াল করে দেখেন এখানে একটা অপশন পাবেন হচ্ছে এক্সপান্ড। এক্সপান্ডে গেলাম, এক্সপান্ডের কাজটা কি? এক্সপান্ডের কাজটা হচ্ছে এই যে আমার যে সিলেকশনটা আছে, এই যে সিলেকশনটা আছে, আপনি কোনো কারণে চাচ্ছেন যে আপনার সিলেকশন যেটা আছে এই সিলেকশনটা 2 পিক্সেল বা 1 পিক্সেল একটু এদিকে চলে আসুক, অর্থাৎ বাইরের দিকে চলে আসুক। 2 পিক্সেল বা 1 পিক্সেল একটু সামনের দিকে চলে আসুক, এদিকে চলে আসুক। যদি আপনি এরকম চান তখন আপনি কি করতে পারবেন, এক্সপান্ড করতে পারবেন। কিভাবে? ইয়াতে যাবেন, সিলেক্টে যাবেন, মডিফাইয়ে যাবেন, মডিফাই গিয়ে যদি এক্সপান্ডে ক্লিক করেন, এক্সপান্ডে ক্লিক করে সাপোজ মনে করেন আপনি 4 পিক্সেল দিলেন, 2 পিক্সেল দিলেন, 1 পিক্সেল দিলেন, যাই দিলেন, দেওয়ার পর যদি ওকে করে দেন, একটু খেয়াল করে দেখেন আমার যে সিলেকশনটা এখানে ছিল তার থেকে বাইরের দিকে চলে আসছে। যদি আপনার প্রয়োজন হয় যে আমি যে সিলেকশনটা করছি সেই সিলেকশনটা একটু ভিতরের দিকে বা বাইরের দিকে চলে যাক, তখন আপনি কি করতে পারবেন, এক্সপান্ড করতে পারবেন। আবার হচ্ছে সিলেকশনে গেলাম, সিলেকশনে গিয়ে আমি মডিফাই গেলাম, মডিফাই গিয়ে কন্ট্রাক্ট নামের একটা অপশন আছে, কন্ট্রাক্টসের মধ্যে ক্লিক করলাম। এখানে যদি আমি 2 পিক্সেল 3 পিক্সেল দিয়ে যদি ওকে করে দিই, দেওয়ার পর যদি আমি ওকে করি, দেখেন একটু ভিতরে খেয়াল দেখেন আমার যে সিলেকশনটা ছিল সেই সিলেকশনটা একটু ভিতরের দিকে চলে আসছে। এই জিনিসটা কেন ইউজ করা হয় সেটার একটা উদাহরণ আপনাদেরকে দেই। একটু খেয়াল করে দেখেন এই যে আপনার ইমেজটা দেখতেছেন, এই যে অপশনটা দেখতেছেন, এই অপশনটার মধ্যে আমি একটু এটাকে অন্যভাবে একটু দেখাই তাহলে আপনি ভালো বুঝবেন। এই যে ইমেজটা দেখতেছেন আমি ওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি, দেখেন এক্সপান্ডটা কিভাবে কাজ করে। আমি ওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি কিসের মাধ্যমে, পেন টুলের মাধ্যমে। আমি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি একটু খেয়াল করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পরেও এই যে দেখেন ভিতরে একটু হালকা সাদা রয়ে গেছে, অর্থাৎ তার এইখানে কি হচ্ছে যে আপনার বর্ডারটা রয়ে গেছে। এখন আপনি যদি এই জিনিসটাকে রিমুভ করতে চান তখন আপনাকে কি করতে হবে, আবার এই জিনিসটাকে রেডি করতে হবে। এখন এক্সপান্ডটা কিভাবে কাজ করে দেখেন, কন্ট্রাক্টটা কিভাবে কাজ করে। আমি যদি এটাকে সিলেক্ট করি, সরি আমার মনে হয় এটা একটু সরে গেছে, এই জন্য আপনার ইয়াতে চলে আসছে। কন্ট্রোল ডি দিয়ে আমি একটু করি, এটা মনে হয় সরে গেছে। এই যে খেয়াল করে দেখেন আমার এখানে কি আছে, এই যে আপনার আমি যে সিলেকশনটা করছি এই যে দেখেন হালকা সাদা আছে, এখানে আছে, এগুলো হচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। দেখেন আপনি যতই কিছু করেন না কেন মাঝে মাঝে যদি এরকম থেকে যায় তখন কিন্তু আপনার ক্লায়েন্ট বলবে যেগুলোকে চেঞ্জ করতে হবে। এখন আপনি কি করবেন, এখন আপনার করার ওয়ে হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি যদি এটাকে অল্টার প্রেস করে ক্লিক করেন, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আমি এখানে গেলাম, সিলেকশনে গেলাম, মডিফাই গেলাম, মডিফাই যাওয়ার পর যদি কন্ট্রাক্ট ইউজ করলাম, 3 পিক্সেল দিয়ে যদি ওকে করে দেয় দেখেন ভিতরের দিকে চলে আসছে, অর্থাৎ আমার জিনিসটা রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু বেশি হয়ে গেছে। এই জন্য আমি কি করব, 3 পিক্সেল না দিয়ে আমি এখানে কি করলাম 2 পিক্সেল দিই, অর্থাৎ আমি কি করলাম আবার চেঞ্জ করে এখানে 2 পিক্সেল দিই। এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কতটুকু করবেন না করবেন। ক্লিয়ার? এই যে আমি করলাম, করার পর দেখেন টোটাল বডিটা থেকে সে কিন্তু এটাকে কি করবে, রিমুভ করে দিবে। টোটাল বডিটা থেকে সে এটাকে রিমুভ করে দিবে। এখন আপনি যদি চান না টোটাল বডি না, আমি শুধু যে ইয়াটা আছে আপনার হেয়ারের জায়গাটা আছে আমি অতটুকু জায়গা রাখতে চাচ্ছি, তখন আপনি কি করবেন, এই ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করে অল্টার প্রেস দিয়ে অল্টারটা প্রেস করে ধরে রেখে আপনি এতটুকু জায়গা কি করবেন, ডিসিলেক্ট করে নেবেন। এভাবে ধরে আপনি কি করলেন, ডিসিলেক্ট করে নিলেন। দেখেন আমি এতটুকু জায়গা ডিসিলেক্ট করে নিলাম, ওর শুধু আপনার গ্যার জায়গাটা আছে, আমি এতটুকু জায়গাও ডিসিলেক্ট করে নিলাম। এক্ষেত্রে কিন্তু আরেকটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে ওর কিন্তু এইখান থেকেও 2 পিক্সেল রিমুভ করে দিবে সে, এখান থেকেও কিন্তু 2 পিক্সেল রিমুভ করে দিবে। বুঝতে পারছি কথাটা? আমি জাস্ট যে জিনিসটা বুঝতে চাচ্ছি আশা করি বুঝতে পারছেন। এখান থেকে কিন্তু 2 পিক্সেলটা রিমুভ করে দিবে সে। আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমি রিভার্স করে ফেলতে পারি, অর্থাৎ সিলেকশনে গিয়ে আমি যদি ইনভার্স করে ফেলি সে কিন্তু আপনার বাইরের দিকে চলে গেছে, আপনি ইচ্ছা করলে বাইরের দিকেও করতে পারবেন। আপনি জিনিসটা এভাবে না করে আপনি যদি এভাবে করেন তাহলে সবচেয়ে সুবিধা হয়, আপনার কনফিউশনটা থাকবে না। আমি সিলেকশনে গেলাম, সিলেকশনে গিয়ে আমি কি করতেছি, এখান থেকে মডিফাই গেলাম, মডিফাই থেকে এক্সপান্ডে গেলাম, এক্সপান্ডে গিয়ে 2 পিক্সেল করে ওকে করে দিলাম। খেয়াল করে দেখেন সে কিন্তু বাইরের পুরো
2 পিক্সেল ধরছে সম্পূর্ণটা। আপনি যদি এখানে এক্সপান্ড করে দেন অর্থাৎ রিভার্স করে দেন, রিভার্স করলে বাইরের দিকে চলে যাবে। এখন যদি আপনি ডিলিট প্রেস করেন সে বাইরের অংশ থেকে ডিলিট করে দিবে। বুঝতে পারছি কথাটা? ডিলিটে প্রেস করলে সে বাইরের অংশ থেকে ডিলিট করে দিবে। ক্লিয়ার? এভাবে আপনি ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে ওইভাবেও করতে পারেন। দেখেন, খেয়াল করে দেখেন, বাইরের অংশ থেকে সে ডিলিট করে দিচ্ছে, অর্থাৎ বাইরের দিক থেকে সে ডিলিট করে দিচ্ছে, ভিতরের দিক থেকে না। দুইটাই করতে পারেন, আপনি ভিতরের দিকটাও করতে পারেন, বাইরের দিক থেকে করতে পারেন। এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, এই সিলেকশনের মধ্যে মডিফায়ার যে কন্ট্রাক্ট যে বিষয়টা আছে সেটা আপনি করতে পারবেন। এর পরবর্তীতে যে বিষয়টা আছে সেটার নাম হচ্ছে ফেদার। সেটার নাম হচ্ছে ফেদার। এই ফেদার জিনিসটা কি সেটা সম্পর্কে একটু আপনাদেরকে জানাই। আমি আমার এই ইমেজটাকে সিলেক্ট করা আছে, খেয়াল করে দেখেন, এই ইমেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সিলেকশনে গেলাম, মডিফাই গেলাম, মডিফাই গিয়ে ফেদার নামের একটা অপশন আছে, ফেদারটাকে ক্লিক করলাম। ফেদারটাকে ক্লিক করার পর এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি কত পিক্সেল ফেদার দিবেন সেটা আপনি ইচ্ছা করলে দিতে পারেন। অ্যাকচুয়ালি ফেদার জিনিসটা কিভাবে কাজ করে আমি একটু অন্যভাবে দেখাই আপনাদেরকে, তাহলে ভালো বুঝবেন। আমি এই ইমেজটাকে একটা কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে রাখি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ফেদারটা ভালো করে বুঝবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। অ্যাকচুয়ালি ফেদারটা কি কাজ করে না করে সেটা একটু জানা দরকার আমার। আচ্ছা, আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। এই হচ্ছে আমার একটা শেপ। আমি মনে করেন শেপটার মধ্যে একটা কালার দিয়ে দিলাম হচ্ছে রেড কালার, বা আপনি অন্য যে কোনো কালার দিতে পারেন, যে কোনো একটা কালার দিতে পারেন। সাপোজ মনে করেন এই কালারটা আমি দিলাম। ক্লিয়ার? আচ্ছা, ফেদারের কাজটা কি? ফেদারের কাজ হচ্ছে আপনি যাকে ফেদার করার জন্য সিলেক্ট করবেন সে যেই কাজটা করবে সে করবে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিবে। ফেদার যেটা করে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেয়। যেমন আমি এই ইমেজটার এই কর্নারগুলো একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার এই শেপটাকে বুঝাই যাচ্ছে যে এই শেপটা সম্পূর্ণ আলাদা, অর্থাৎ এই ইমেজটা এই শেপটার উপরে বুঝাই যাচ্ছে। আপনি চাচ্ছেন যাতে কোনোভাবেই বোঝা না যায় এটা আপনার এটার সাথে উপরে, আপনি চাচ্ছেন ওর সাথে একটু ভ্যানিশ করে দিতে কর্নারগুলোকে। সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ফেদার করতে পারবেন। ফেদারটা কিভাবে করতে হবে, আপনি যাকে ফেদার করতে চাইবেন তাকে হচ্ছে আপনাকে সিলেকশন, যে কোনো একটা সিলেকশন দিয়ে সিলেক্ট করতে হবে, যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে সিলেকশনটা করবেন হচ্ছে কিছুটা ভিতরে কিছুটা বাইরে, অর্থাৎ যার সাথে করতে চাচ্ছেন তাকেও কিছু সিলেক্ট করতে হবে, আর যাকে করতে চাচ্ছেন তাকেও কিছু সিলেক্ট করতে হবে। করার পর আমি যাব হচ্ছে মেনু থেকে সিলেক্টে, সিলেক্ট থেকে আপনার মডিফাইয়ে যাব, মডিফাই থেকে আমি ইউজ করব হচ্ছে আপনার ফেদার। এই ফেদারে যদি ক্লিক করি, ফেদারটার ক্লিক করার পর আমার সামনে পপ আপটা আসবে। এখানে যে ফেদার রেডিয়াসটা আছে আপনি যদি কম ইউজ করেন, অর্থাৎ আপনি যদি এখানে 5 ইউজ করেন, সেক্ষেত্রে কি হবে, 5 ইউজ করার পর ওকে করে দিবেন। ওকে করলে দেখেন আমার যে সিলেকশনটা ছিল উপরের দিকে একটু খেয়াল করে দেখেন, এই যে সিলেকশনটা একটু হালকা গোল হয়ে গেছে এবং আমি 5 পিক্সেল ইউজ করছি। এখন যদি আমি ব্যাক স্পেস ইউজ করি, ব্যাক স্পেস ইউজ করলে একটু ভালো করে খেয়াল করে দেখেন সে কি করলো, সে হচ্ছে একটু হার্ডলি, সে যেটা করলো সে হচ্ছে আমাকে একটু হার্ডলি জায়গাটার সাথে মিশিয়ে দিচ্ছে। খেয়াল করে দেখেন সে এই জিনিসটা মিশিয়ে দিচ্ছে, বাট হচ্ছে হার্ড, হচ্ছে একটু হার্ড মনে হচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি কম দেন তাহলে জিনিসটা বেশি হার্ড হবে, যত বেশি দিবেন তত সফট হবে। যেমন এখন আমি আপনাদেরকে দেখালাম হচ্ছে 5 পিক্সেলে, এখন যদি আমি সিলেক্টে যাই, মডিফাইয়ে যাই, ফেদারে গেলাম, ফেদারে গিয়ে যদি এখানে আমি 15 পিক্সেল বা 10 পিক্সেল দিই, দেওয়ার পর যদি ওকে করি, খেয়াল করে দেখেন এখানে আপনার কার্ভ হয়ে গেছে। দেন হচ্ছে আমি যদি ব্যাক স্পেস ইউজ করি সে আমাকে একটু সফটলি কাজটা করে দিচ্ছে। খেয়াল করে দেখেন জিনিসটা একটু সফট হচ্ছে। আমি এটা রাখলাম সফটে আর এটাকে করতেছে হার্ডে, অর্থাৎ দুইটাকে আমি করতেছি, তাহলে আপনি বুঝতে পারবেন দুইটার আসলে পার্থক্যটা কই। সিলেক্ট করলাম, সিলেকশনে গেলাম, মডিফাই গেলাম, ফেদারে গেলাম, এখানে 5 পিক্সেল দিলাম, দিয়ে ওকে করে দেই। দেন হচ্ছে আমি কি করতেছি, ব্যাক স্পেস ইউজ করতেছি। এখন দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা কি আশা করি বুঝতে পারবেন। একটা হচ্ছে স্মুথ, আরেকটা হচ্ছে একটু হার্ড। যত আপনি রেডিয়াস কমাবেন তত হার্ড হবে, যত রেডিয়াস বাড়াবেন তত সফট হবে। অর্থাৎ আপনি যদি এখানে 20 পিক্সেল দিতেন তখন আরেকটু সফটলি এই জিনিসটা কাজ করত। তো এভাবে আপনি আপনার যে কোনো একটা অংশ ইচ্ছা করলে কাজ করতে পারেন। যেমন আমি এই ইমেজটার মধ্যেই এখানে দেখেন একটা খেয়াল করে দেখেন একটা কিংফিশার ছিল আমার, এই কিংফিশারটার মধ্যে আমি কি করছি,
যে এখানে আমি চাচ্ছি যে ওকে ওকে চাচ্ছি যে আমার সবগুলো আছে, আমি চাচ্ছি যে এখানে ফেদার করে ফেলতে, অর্থাৎ আমি চাচ্ছি আমার এই ইমেজটা ওর একটা অংশ এই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড হয়ে যাক। একটু আগে আমি কিন্তু আপনাদেরকে যেই পোস্টারের মধ্যে দেখাইছি সেই জিনিসটা, এটার জন্য আমি চাচ্ছি এতটুকু জায়গা এর সাথে ফিক্সড হয়ে যাক। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি এক কাজ করেন, এগুলি সবগুলোকে একসাথে করে নিই, তাহলে আপনার সুবিধা হবে, মার্চ করে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আমি এখানে ল্যাসো টুলের মাধ্যমে এতটুকু জায়গা সিলেক্ট করলাম, একটু খেয়াল করে দেখেন এতটুকু জায়গা চাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করে দিতে, বুঝতে পারছি? এতটুকু জায়গা চাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করে দিতে। যে এতটুকু জায়গা যদি আমি যতটুকু জায়গা আপনি সিলেক্ট করবেন, আপনি চাইলে কি করতে পারবেন, ততটুকু জায়গায় অ্যাড করতে পারবেন। সিলেক্ট করলাম, সিলেক্টরে গেলেন, মডিফাই গেলাম, মডিফাই গিয়ে ফেদারে ক্লিক করলাম, আমি সাপোজ মনে করেন এখানে 10 পিক্সেল দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এখন যদি আমি ব্যাক স্পেস ইউজ করি, একটু খেয়াল করে দেখেন সে আমাকে এতটুকু জায়গা মিলিয়ে দিচ্ছে, এতটুকু জায়গা মিলিয়ে দেবে, অর্থাৎ যতটুকু জায়গা চাইবেন আপনি করতে পারেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আপনারটা এরকম অ্যাব্রো থ্যাব্রো হচ্ছে কেন? আপনি যত সুন্দর করে ইউজ করতে পারেন তত সুন্দর করে আপনি কি করতে পারবেন, এই জিনিসটাকে রেডি করতে পারবেন। সেটা ইলিপসের মাধ্যমে হোক, যে কোনো সিলেকশনের মাধ্যমে আপনি চাইলে কি করতে পারবেন, সিলেকশন করতে পারবেন। অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো জায়গায় কি করতে পারবেন, ফেদার করতে পারবেন, কার সাথে, ব্যাকগ্রাউন্ডের সাথে। আচ্ছা, এখানে যে বিষয়টা, আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আপনি এতক্ষণ তো করলাম যে কোনো সাইট, আমি চাচ্ছি এই ইমেজটার সবগুলো সাইডই আমি কাজ করতে, সবগুলো সাইডই চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ফেদার হয়ে যাক। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি যেটা করব, আমি রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে ভিতরের দিকে আমি কি করতেছি, সিলেকশন করে নিচ্ছি। অবশ্যই আমাকে যেইটাকে নিয়ে আমি ফেদার করতে চাচ্ছি ওইটাকে আমাকে সিলেক্ট রাখতে হবে। করার পর আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে সিলেকশনে গিয়ে ইনভার্স করে দেবো। ইনভার্স মানে উল্টিয়ে দেওয়া, ইনভার্স মানে হচ্ছে উল্টিয়ে দেওয়া, উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর এখন যদি আমি কি করলাম, সরি আমি এখানে একটু ভুল করছি, সেটা হচ্ছে ইনভার্স করার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফিল্টারে যাবেন, সরি সিলেক্টে যাবেন, মডিফাই যাবেন, মডিফাই গিয়ে ফেদারে ক্লিক করবেন। ফেদারে ক্লিক করে এখানে আপনি আপনার ফেদারটা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পর দেন হচ্ছে আমি কি করব, ইনভার্স করব। খেয়াল করবেন আগে কিন্তু ফেদার রেডি করবেন, দেন হচ্ছে আপনি কি করবেন, ইনভার্স করবেন। এখন যদি আমি ব্যাক স্পেস ইউজ করি, এখন দেখেন আপনার আস্তে 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 এটা মিলে যাচ্ছে। যতবার আপনার ব্যাক স্পেস ইউজ করবেন ততবার জিনিসটা আপনার আস্তে আস্তে ফেড হয়ে যাবে, ততবার আস্তে আস্তে আপনার জিনিসটা ফেড হবে, যতবার করবেন ততবার আপনার ফেড হবে। তো এভাবে আপনি চাইলে একসাথে সবগুলোকেও করতে পারেন, ইচ্ছা করলে একসাথে আলাদা আলাদা অংশগুলো করতে পারবেন। তো আপনি আপনার প্রয়োজন মতো স্মুথ, বর্ডার, কন্ট্রাস্ট, এক্সপান্ড, তারপর হচ্ছে আপনার ফেদার কিভাবে আপনি ইউজ করতে পারেন সেটা আপনারা জানলেন। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানাবেন, সলভ করে দেব।